বিবাহিত যারা আছো তোমাদেরকে একটা নসিহত করতে চাই, যাদের বয়স 18, 19, 20, 21, 25 অব্দ, এই সময়টাতে তুমি যদি তোমার ক্যারিয়ার লাইফটাকে সুন্দর করে গঠন করতে না পারো, যার জন্য জীবন নষ্ট করেছ সেই তোমাকে ছেকা দিয়ে বেকা করে চলে যাবে, ঠিক কিনা? সেজন্য এই সময়টাকে তোমাকে খুব সুন্দর করে গোছাতে হবে। আমরা আলোচনা শুরুর দিকে যুবকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে সরাসরি তাফসিরে চলে যাব। অনেক সময় মুরব্বীরা আবার একটু কষ্ট পায় যে হুজুর সব যুবকদেরকে নিয়ে কেন বলেন? আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে যুবকেরা, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলতে চাই, নিজের জীবনটাকে সুন্দরভাবে তোমরা গঠন করো। আর না হয় বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, এরা দিনদার চরিত্রবান ছেলের চাইতে টাকলা টাকাওয়ালাকে বেশি পছন্দ করে, ঠিক কিনা? এই জন্য যদি জীবনে ভালো কিছু করতে না পারো, যার জন্য জীবন নষ্ট করেছো সেই তোমাকে আজীবনের জন্য ছেকা দিয়ে বেকা করে চলে যাবে, ঠিক কিনা? রাখেন, এই জন্য জীবনটাকে খুব সুন্দর করে গোছাতে হবে। তিশাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত ভালো ভালো যুবকদেরকে রেখে টাকলা টাকাওয়ালাকে কেন বিয়ে করলেন, বলছে আই ক্যান ফিল হিম, আমি তারে ভালোবাসি। কিন্তু আমি বলতে চাই, ইটস নট অ্যাবাউট ফিলিং দ্য লাভ, ইটস অ্যাবাউট হ্যাভিং মানি, ঠিক কিনা? তার কাছে টাকা আছে। তবে আই এম নট ইনসাল্টিং এনি গার্ল। বাইরে দূরে মাইকের আওয়াজ যাচ্ছে, মহিলা প্যান্ডেল আছে আছে, তাহলে তো আমি ধরা, কঠিন ভাবে ধরা। আই এম নট ইনসাল্টিং এনি গার্ল। তবে সত্য কথা যেটা, রিয়ালিটি যেটা, সেটা বলার প্রয়োজন আছে না নাই? এই জন্য মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছো আর যে সমস্ত অবিবাহিত আমার বোনেরা আছো, তোমাদেরকে আমি ইনশিওর করতে চাই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, তোমরা টাকলা টাকাওয়ালার চাইতে দিনদার চরিত্রবান ছেলেকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিবা, ঠিক কিনা? এখন তাহলে বিবাহিতরা আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনাদের গলার সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে একজনের নামে স্লোগান দিবেন, তিনি প্রমাণ করে দিব নওগাঁবাসী একজনই। আর নওগাঁবাসী হচ্ছে এরা কেউ বিড়ালের বাচ্চা নয়, প্রত্যেকে সিংহের বাচ্চা, ঠিক কিনা? এভাবে সাউন্ড করা যাবে ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম বিবাহিত কারা কারা একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। ঠিক আছে, মোটামুটি বিবাহিতদের সংখ্যা 50% আছে, হাত নামান। তা আমরা আলোচনা শুরুর দিকে বিবাহিতরা স্লোগান দিব একটি প্যাটার্নে, অবিবাহিতরা আরেকটি প্যাটার্নে স্লোগান দিব। আর আজকে আমরা নওগাঁর মাটিতে আমরা বুঝিয়ে দিতে চাই যে নওগাঁর মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? এর জন্য সবাই রেডি তো ইনশাআল্লাহ? খেলা হবে হবে হবে। আমাদের স্বামী মুসলমান ভাই বলেছিলেন আমাদের সাথে আপনি খেলবেন, এখন আমরা খেলতে প্রস্তুত, আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য আমরা দেখতে চাই, এবং এই স্লোগানকে, এই তাকবীরকে গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার জমিনে নাস্তিকেরা বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? আমি বলতে চাই, গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করতে পারবে না। এটা শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন, এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালিমার পতাকা উদ্দিন করেছেন। 1 ইঞ্চি পরিমাণ মাটি দাদা বাবুদের জন্য ছেড়ে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? আমাদেরকে মাঝে মধ্যে বলে, বাংলাদেশে একটা গজল আছে, নোয়াখালীতে মাহফিলে গেলাম, তো এই যে ভাই গজল গেলেন, ভাই কোথায়? খুব চমৎকার কণ্ঠ ছিল তিনার। তো তারা গজল গেলেন যে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আমি বলতে চাই, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন হবে না। যদি আমাদের দাদা বাবুরা আমাদের উপরে জুলুম করতে চায়, প্রয়োজনে নওগাঁবাসী আমরা গোটা বাংলাদেশ একসাথে হয়ে গোটা ভারতকে আমরা খণ্ড বিখণ্ড করে দেব। তাদের সাথে আমাদের কোনো আপোষ আছে? আমাদের মিজানুর রহমান আজহারি ভাই বলেছিলেন, সব জিনিসে আপোষ হবে, কিন্তু আমার দেশের মাটি নিয়ে খেলবা, সেখানে কোনো আপোষ হবে না, ঠিক কিনা? এজন্য বলতে চাই, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা? এজন্য দেখা যাবে। তাহলে খেলা হবে হবে হবে। বিবাহিতরা রেডি আপনারা? গত বছর পর্যন্ত আমি নিজে অবিবাহিত ছিলাম, তো সারা দেশে যেখানেই যেতাম, আমার রাকিব ভাই কোথায়? সামনে চলে আসেন, স্টেজে চলে আসেন।
ঠিক আছে, এদিকে নজর দেন। রাকিব ভাই বলছে হুজুর আমি ছাত্রদল করি। তো তিনার মুখেও আল্লাহু আকবারের স্লোগান, এটাই প্রমাণ করে আগামী দিনের দেশ ইসলামের দেশ, ঠিক কিনা? তো বিবাহিতরা আমাকে, অবিবাহিতরা সবসময় বলে যে হুজুর শীতের পরে শীত যায়, মাঘের পরে মাঘ যায়, এত ওয়াজ করেন, একটু আমার গার্ডিয়ানকে বলেন একটু বিবাহের ওয়াজ করে দেন, নসিহাত করে দেন। তো গত বছর পর্যন্ত আমিও তাদের পক্ষে ছিলাম, আমি নিজেও অবিবাহিত ছিলাম। আমি মনে করতাম যে বিয়ে করলে যে কত সুখ, কত মজা, কত আনন্দ। বাসায় মোটামুটি ভালো পেরা দিছি, এখন আমাকে বিয়ে করাই দিছে। আমার স্ত্রী বলে যে মাহফিল যা রাখছেন, সামনে আর মাহফিল রাখা যাবে না। এমন প্যারা আছে না নাই?